আপনাদের সাথে যুক্ত হয়েছি সিম্বল অফ রাঙামাটি খ্যাত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাঙামাটি। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। আমরা সুপ্রিয় দর্শক, আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয়, আমরা রাঙামাটির নামটি শুনলেই প্রথমে যে চিত্রটি চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের দৈর্ঘ্য 335 ফুট। দুটি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই ব্রিজটি। এই ব্রিজটি মূলত হচ্ছে দুটি পাহাড়ের মধ্যে সংযোগ ক্ষেত্র হিসেবে, সংযোগ সড়ক হিসেবে কাজ করে আসছে এবং দুটি পাহাড়ের যাতায়াতের যে ব্যবস্থা, সেই যাতায়াতের ব্যবস্থার কারণে আসলে এই ব্রিজটি অনেক আগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তৈরি করে এবং একটা পর্যায়ে পর এটা হচ্ছে আসলে একটা পর্যটন স্পট হিসেবে পরিচিত হয়ে ওঠে বাংলাদেশ ব্যাপী। এবং আমরা আসলে রাঙামাটি নামটি শুনলেই এই জায়গাটির কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে। তো আমরা হচ্ছে এখানে আসলে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে আমরা উপভোগ করতে পারি। এখানে সারি সারি পাহাড়, পাহাড়ের মাঝখানে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, কাপ্তাই লেকের নীল পানি এবং হচ্ছে এখানে আমরা ঝুলন্ত ব্রিজ থেকে হচ্ছে আমরা স্পিড বোট, দেশীয় নৌযান, ইঞ্জিন চালিত নৌযানের মাধ্যমে আমরা কাপ্তাই লেকে ঘুরতে পারি এবং হচ্ছে এখানে নানান ধরনের দেশীয় ফলমূল এখানে পাওয়া যায়। আমরা যদি আপনাদের জানাতে চাই তাহলে হচ্ছে এখানে আপনারা আসলে রাঙামাটির যে বিখ্যাত আনারস, সুস্বাদু আনারসের স্বাদ আপনারা হচ্ছে এখানে আসলে নিতে পারবেন। একদমই টাটকা এবং হচ্ছে সুস্বাদু আনারস রাঙামাটিতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীর আগমন ঘটেছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা মূলত কোথা থেকে আসছে। আমরা এক দুজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব ঝুলন্ত ব্রিজে এসে তাদের কেমন লাগতেছে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তো এই রাঙামাটির ঝুলন্ত ব্রিজে এসে কেমন লাগতেছে? জি, অসম্ভব সুন্দর জায়গা এবং অনেক দর্শনীয় স্থান, খুবই ভালো লাগতেছে। আজকে আরো হচ্ছে শুক্রবারের দিন, অনেক লোক সমাগম দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচুর পর্যটকের সমাগম করতেছে। এই শীতের সময়টাতে আসলে রাঙামাটিতে অসংখ্য পর্যটক ঘুরতে আসে এবং তারা আসলে এই ঝুলন্ত ব্রিজটা না ঘুরে আসলে কেউ যায় না। তো আপনারা যদি অন্য কোথাও থেকে এখানে আসতে চান তাহলে হচ্ছে খুব সহজেই আসতে পারেন। আপনারা ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি রাঙামাটির বাস পাওয়া যায় এবং রাঙামাটি শহরের একদমই কাছে তবলছড়ি সংলগ্ন এই ঝুলন্ত ব্রিজটা এবং তবলছড়ি এলাকা থেকে খুব কাছেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আপনারা সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে আপনারা খুব সহজেই ঝুলন্ত ব্রিজ আসতে পারবেন এবং এখানে এসে যে সৌন্দর্যটা আপনারা বুক করবেন, কাপ্তাই লেকের মনোরম সৌন্দর্য এবং এখানে আপনারা স্পিড বোর্ডের সাহায্যে কাপ্তাই লেকে ঘুরতে পারবেন এবং হচ্ছে এখানে নানান ধরনের দেশীয় ফলমূল পাওয়া যায়, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা যদি আপনাদের দেখাতে চাই তাহলে দেখবেন যে এখানে নানান ধরনের ফলমূল, আনারস বিভিন্ন ধরনের ফলমূল এখানে পাওয়া যায় এবং এই ফলগুলো খুবই টাটকা এবং সুস্বাদু। এবং হচ্ছে আমরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হয়ে আমরা যে পরের যে পাহাড়, সেখানে আসলে আদিবাসীদের একটা বাজার বসে এবং সেই বাজার থেকে আদিবাসীদের তৈরিকৃত বিভিন্ন ধরনের কাপড় এবং তাদের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো, কাপড় সব বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সর্বোপরি হচ্ছে আপনারা রাঙামাটি ঝুলন্ত ব্রিজে ঘুরতে আসলে আপনাদের ত্যক্ত বিরক্ত মন ভালো হয়ে যাবে এবং ত্যক্ত বিরক্ত মনকে ভালো করতে আপনারা সবাই ঘুরতে আসতে পারেন রাঙামাটিতে। আমাদের আজকে এইটুকু পর্যন্তই। আপনারা সবাই ঝুলন্ত ব্রিজে ঘুরতে আসুন, বাংলাদেশকে ঘুরুন, দেশকে জানুন এবং দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।